-5, 0, 5, 0, 25, 25, 50, তাহলে হলো 5√2। সেম ভাবে আমরা লিখবো যে 5, k, সবই লেখা, শুধু পয়েন্টটা 5, k। কত হবে? 5 - 0, k - 0। তাহলে কোশ্চেনে বলছে যে এই দুটো ইকুয়াল। তো স্কোয়ার করলে 5√2 কে স্কোয়ার করলে কত হয়? 50 হবে, 25 হবে। সো কে এর ভ্যালু কত হবে বলেন? কে স্কোয়ার যদি 25 হয়, কে এর ভ্যালু কত? +-5, লাস্ট ক্লাসে বলছি না, স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস দিতে হয়। স্কোয়ার রুট করলে +-5 দেখেন, এখন বাস্তবে কিন্তু দেখেন দুইটাই সম্ভব। দেখেন, আমরা বলছি +-5, দেখেন এটা 5, এটা তো 5 ফিক্সড, এটা 5। আবার এমন হতে পারে না যে 5 - 5 এটাও কি ইকুয়াল হতে পারে না? এটা তিনটে ইকুয়াল হতে পারে কি পারে না? পারে, হ্যাঁ। এই জন্য +-5 দুইটাই পসিবল। আচ্ছা সুবিধা, তুমি যে নাম্বার দিছো, তোমারটাতে তো হোয়াটসঅ্যাপ মনে হয় নাই, আছে? কাহিনী কি, ওই দিন তিনটা নাম্বার অ্যাড করলাম, একটা তো হোয়াটসঅ্যাপ শো করলো না। তাহলে তুমি আমাকে একটা মেসেজ দিও, আর প্রত্যাশা একটা মেসেজ দিও, তাহলে গ্রুপে অ্যাড করে দিব। করে দেওয়ার পর তোমরা তো বলতে চাইলে রেক্টাঙ্গেল, স্কোয়ার এগুলো দিলে পারবা? মানে ওই যে শো দ্যাট রেক্টাঙ্গেল, পারো এগুলা? না আরেকবার করাবো? একবার করে তারপর এসডব্লিউ দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এখন এসডব্লিউ দিলাম না বেশি। জি।
পেরিমিটার তো সবগুলো সাইড প্লাস করে দিতে হবে। 6 নাম্বার যেটা আছে নাকি, এটা সবাই লিখছি না? আচ্ছা, এবি পারবেন বলতেছেন। আচ্ছা, এবি পারটা নিজেরা করে আসা। এখানে বিসি, এখানে আছে বি হচ্ছে কত, -2 আর সি হচ্ছে কত, -2√3, তারপরে হচ্ছে হলো 2√3, কত হবে, -2√3 প্লাস মাইনাসে মাইনাসে +2 হবে, প্লাস হচ্ছে 2√3 মাইনাসে মাইনাসে কি প্লাস হবে। ঠিক আছে, তো এখন এটাকে যদি এভাবে লিখি, প্লাসটা আগে লিখে মাইনাসটা লিখলাম, মনে করেন যে এই যে, আর এটাকে, এটা যেহেতু 2 -2√3, এগুলো তো প্লাস, প্লাস গুলো তো আগে পরে লিখলে সমস্যা নেই, আছে। এবার আপনি দুইটা কাজ করতে পারেন, এখানে a - b হোল স্কয়ার, এখানে a + b হোল স্কয়ার করতে পারেন, বা এটা ছাড়া আরো অ্যাডভান্স করতে পারেন। দেখেন, আর এই যে আমরা আজকে শিখছি জেনারেল ম্যাথ, a - b হোল স্কয়ার প্লাস a + b হোল স্কয়ার, ফর্মুলা কি, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, আবার যদি ফর্মুলা করেন ওই ঘুরে ফিরে কাটাকাটি করে আবার তাই হবে। আপনি ফর্মুলা জানেন। হুম, হবে তো। এই যে দেখেন, যেটা বললাম, আপনি যদি এভাবে করেন যে এটা হচ্ছে a - b হোল স্কয়ার, a স্কয়ার -2 a, তারপরে b প্লাস হচ্ছে b স্কয়ার, প্লাস হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তো আবার এই দুইটা কাটাকাটি যাবে, তো এটা দেখবেন দুইটা, এটা দুইটা, ঘুরে ফিরে সেমই হবে। 4 প্লাস এটা কত, 4 3 12, 16 ইন্টু 2 32 আসে, 32 কে রুট করলে কত হয়, 4√2 হয়। প্রথম লাইনটা ওই যে প্লাসটা আগে লিখছি, এটা মাইনাস, এ টু মাইনাস, তো এটাকে অ্যারেঞ্জ করে লিখছি আর কি, এটা এ ধরে। হুম, তার আগে এই বিটা সবাই বের করে নিয়েন। 4√2 আছেন,
ক্যালকুলেটর কোন কি ও আপনারা তো এই যে ক্যালকুলেটর সব আচ্ছা এই ক্যালকুলেটরে আসবে এটা এগুলোতে আসে না এখন সাপোজ তোমার কাছে ওই ক্যালকুলেটর আছে সেই ক্ষেত্রে হচ্ছে ইয়ে করবা লাস্ট ক্লাসে যে টেকনিক শিখাইছি 2 দিয়ে ডিভাইড করলে কত 60 2 দিয়ে ডিভাইড করলে কত 8 তারপরে কত 4 এরপরে কত 2 তার মানে 32 মানে কয়টা 2 পাঁচটা কয়টা তো কি বলছিলাম প্রত্যেক পেয়ার থেকে একটা নিব 2 এখান থেকে 2 এটা পেয়ার স্যার এটা তবে কোথায় রোডের ভিতরে কত আসে বুঝতেছি 4 রুট 2 তো এই ক্যালকুলেটর গুলো লাগবে তোমরা ওই যে এগুলো নিয়ে নিবে কারণ সামনে প্রচুর লাগবে এবার এখানে আপনাদের একটা ট্রিক শিখাই দেখেন সেটা হলো এ ছিল কত বলেন তো এ ছিল 2,2 এখন যদি আমরা এসি বের করি টেকনিক শিখাই দেখেন এসি কত হচ্ছে যে মনে করেন -2√3 তারপরে -2 তারপরে হচ্ছে 2√3 তারপরে হচ্ছে কি -2 হলো স্কেল লেখা যায় তো এখন এখানে একটা বিষয় খেয়াল রাখবেন মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার আর হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার দুইটাই সেম জানেন আপনারা মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার আর এ প্লাস বি হোল স্কয়ার দুইটাই কি সেম বুঝলেন দেখেন মাইনাস কমন নিলাম তাহলে কি এ প্লাস বি এই পুরোটা স্কয়ার তো মাইনাস কি স্কয়ার করলে কি হবে প্লাস হবে বুঝতেছি কথা ট্রিকটা হচ্ছে ট্রিকটা এখন আসে না এটাই বলতেছিলাম তা আমরা শুধু যেহেতু আমাদের রাস্তা আছে একাধিক রাস্তা আছে রাস্তা খোলা আছে আমরা সহজ রাস্তায় যাব আমরা দেখবো যে কোন ভাবে করলে হচ্ছে হলো যে মাইনাস কম আসে যেমন মানে হচ্ছে যে আমরা ফর্মুলা জানি কি x2 x1 হোল স্কয়ার জানি আবার জানি যে x1 x2 দুইটাই করা যায় তাহলে দেখবো যে যেমন এটা করাতে এখানে দুইটা মাইনাস আসছে আর যদি এইভাবে এসি এসি ইকুয়াল টু হচ্ছে এ থেকে যদি এটা মাইনাস করে দেখেন তাহলে 2 প্লাস হচ্ছে কি 2√3 কি হোল স্কয়ার আর তখন হচ্ছে হলো কি y1 y2 2 2√3 হোল স্কয়ার তাহলে মাইনাসের ঝামেলা নাই আনসার কিন্তু ঘুরে ফিরে সেম হবে এইভাবে লিখতে হবে কি আপনাকে প্রথমে কি করতে হবে যে একটু আগে যেটা দেখাইছি মাইনাসটা কমন নিতে হবে কমন নিয়ে হোল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করতে হবে আপনি কেন শুধু শুধু কষ্ট করবেন যে এখানে আপনাকে সহজ করে দেওয়া হয়েছে ঠিক না আমার কথা বুঝছেন বলছি যে আমরা তো হচ্ছে যে এসি এর ফর্মুলা এটাও করতে পারি এটাও করতে পারি তাই না এটা হচ্ছে কিভাবে আসছে কত করে না এসি এ আর সি ডিসটেন্সের ফর্মুলা এই যে এটা এটা মাইনাস এটা তারপর হচ্ছে প্লাস এটা মাইনাস এটা সেকেন্ডটা হচ্ছে আমরা যেটা বলছি আমরা তো ফর্মুলা এটাও করতে পারি এই যে x1 x2 হোল স্কয়ার করতে পারি বলছিলাম মনে আছে তো এটা করলে কি হবে এটা মাইনাস এটা করলে প্লাস এটা করলে সুবিধা যেটা হবে ডাইরেক্ট আমরা ফর্মুলা করে ফেলতে পারবো আর এটা করলে কি অসুবিধা হবে ডাইরেক্ট ফর্মুলা করা যাবে না প্রথমে কি করতে হবে মাইনাস কমন নিতে হবে 2√3 প্লাস 2 তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করতে হবে কথা বলতেছি করে তারপরে প্লাস বানাইতে হবে যেহেতু আমরা ফর্মুলা দুইটাই ব্যবহার করতে পারি যে x2 x1 হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 y1 হোল স্কয়ার রুট অথবা x1 x2 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি y1 y2 হোল স্কয়ার দুইটাই ইউজ করা যায় তাহলে আমরা দেখবো যে কোনটা ইউজ করলে হচ্ছে মাইনাস কম আসে ওটা ওটা নিব আমাদের যদি রাস্তা খোলা আছে কারণ a b হোল স্কয়ার আর হচ্ছে b হোল স্কয়ার দুইটা সেম বুঝতেছি কথা বুঝতেছি জীবনটাকে সহজ করে ফেলি আমরা তো আমরা এই যে নিচে এসি প্রথমটা না করে আমরা কোনটা করব সেকেন্ডটা করব যেখানে প্লাস বেশি আসে তাহলে এখন আবার আগে কি হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা কি 2 ইনটু কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এই বাকি ক্যালকুলেশন তো আগের মতো তাহলে এটাও দেখেন একদম সেম টু সেম এটা কত আসবে ফাইনালি 4√2 আসবে এত ইউনিট তাহলে পেরিমিটার কত হবে বলেন ফার্স্টে বলতে পারি কি এটা একটা AB ইকুয়াল টু BC ইকুয়াল টু AC আসছে তার মানে কি বুঝে যায় কি ধরনের ট্রায়াঙ্গেল equilateral so triangle ABC is an equilateral triangle
ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান কত? প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের? অ্যাঙ্গেল তিনটে অ্যাঙ্গেলের সামেশন কত? তো তিনটে অ্যাঙ্গেল, তিনটে সাইড ইকুয়াল, তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল না? তো 3 ভাগ করেন, কত হয়? 60 করে হবে, 60 60 বুঝছি এবার? এবার ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সামেশন কত? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? 180। তো তিনটে ইকুয়াল না? তিনটাকে লেখা যায় না? তার মানে 3a কত আসে? 180। প্রত্যেকটা কত হবে? 60 হবে। তার পেরিমিটার কত হচ্ছে? পেরিমিটার হচ্ছে সাইডগুলোর সামেশন ab প্লাস bc প্লাস ca 4√2 4√2 4√2 কত আসে? 12√2। তো এটা এভাবে রেখে দিলে হবে, বাট ওরা এভাবে রাখতে বলে নাই, কি বলছে? আপ টু 3 ডেসিমেল প্লেস। এবার দেখেন ক্যালকুলেটর ডেসিমেলে নিয়ে যান, কত আসে? 9700। জিরোর পরে কত আছে? তাহলে কিন্তু 1 দিতে হবে। তিনটে বলছে না, তাহলে 3 নাম্বারের পরে যদি 5 অথবা 5 এর বেশি হয় তাহলে কি 1 অ্যাড করতে হয়, আর কম হলে কি 1 কি করতে হয়? মাইনাস করতে হয়। কম হলে যা আছে তাই। পেরিমিটার। এখন আসলে আপনাদের কাজ দিয়ে দিই, এক্সাম্পল সবগুলা দেখবেন। এই যে আপনাদের আপনাদের এসডব্লিউ হচ্ছে 10 নাম্বার আর 11 নাম্বার, দেখছেন না? একটা যে 10 আর কি, এই দুইটা বাদে, এই দুইটা বাদে বাকিগুলা করবেন। হ্যাঁ, এখানে যে ওই যে স্কোয়ার আছে না, স্কোয়ার, তারপরে প্যারালোগ্রাম, রেক্ট্যাঙ্গেল, এগুলোর জন্য কি করবেন? প্রথমে সাইড গুলা বের করবেন। হ্যাঁ, এখন স্কোয়ার যদি হয় সবগুলা সাইডে কি হবে? রম্বসও কি সবগুলা সাইডে কি হবে? ইকুয়াল হবে। তো এখানে বইয়ের এক্সাম্পলে যেমন একটা রেক্ট্যাঙ্গেল করার সময় ওরা কি করছে? পিথাগোরাস অ্যাপ্লাই করছে। কি করছে? করছে কি, যে যে কোনো, মনে করেন যে এটা হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল,
তো ওরা যেটা করছে এসি বের করছে, এসি এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার করছে ইকুয়াল হচ্ছে, তারপর এটা রেক্টাঙ্গেল, আর ইকুয়াল না হলে কি এটা কি প্যারালোগ্রাম। আর স্কয়ারের ক্ষেত্রে হবে কি চারটা সাইডে ইকুয়াল হবে, চারটা সাইড ইকুয়াল স্কয়ার হতে পারে, রম্বস হতে পারে, কি হতে পারে। তখন আমরা আবার কি করব, ডায়াগোনাল কে নিয়ে এটা স্কয়ার করবে, এই দুটো স্কয়ারের সামেশন নিব, যদি ইকুয়াল হয় তাহলে স্কয়ার, আর ইকুয়াল না হলে কি রম্বস। তবে আরো সহজ ইজি মেথড আছে বলবো, সেটা হচ্ছে অনলি ডায়াগোনাল গুলো বের করব। এ বি বের করতে পারবো, বিসি সিডি ডি এ চারটা সাইড বের করতে পারবো না। বের করার পরে সাপোজ এবার হচ্ছে আবার এসি আর বিডি বের করতে পারবেন না। যদি এসি আর বিডি ইকুয়াল হয় তাহলে রেক্টাঙ্গেল হবে, আর ইকুয়াল না হলে প্যারালোগ্রাম। আর স্কয়ার স্কয়ার রম্বসের ক্ষেত্রে সাইডটা সাইড যদি ইকুয়াল হয় এরপর ডায়াগোনাল বের করবো, ডায়াগোনাল যদি ইকুয়াল হয় তাহলে কি হবে স্কয়ার, আর ইকুয়াল না হলে মানে ওদের মধ্যে পিথাগোরাস করা না করলে হবে, ওদের পিথাগোরাস করছে বুঝছি। কি করব, এই যে এসি আর বিডি বের করতে পারবো না। বুঝতে অসুবিধা হলে রেকর্ডিং গুলো আমি হচ্ছে তোমাদের গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে দেখে। না না না, এখানে এখানে হচ্ছে যে এটা কি মানে চারটা পয়েন্ট দিছে, চারটা পয়েন্ট অ্যাড করলে কি হয় একটা কোঅর্ডিনেটর হয় না। তো এখন বলছে এটা কি রেক্টাঙ্গেল হবে না স্কয়ার হবে নাকি প্যারালোগ্রাম হবে, এটা বের করতে বলছে। স্কয়ার বা রম্বস হবে, স্কয়ার হতে পারে রম্বস হতে পারে। দেন আমরা কি করব, ডায়াগোনাল দুটো বের করব, ইকুয়াল হলে স্কয়ার, ইকুয়াল না হলে রম্বস। এবার চারটা সাইড বের করলাম, অপোজিট দুইটা ইকুয়াল আসছে, তার মানে কি প্যারালোগ্রাম হতে পারে, রেক্টাঙ্গেল হতে পারে। ডায়াগোনাল দুটো বের করব, ইকুয়াল হলে না হলে। আপনারা না পারেন আমার কোনো দুঃখ নাই, আপনাদের থেকে যা আছে আমার এটা পেয়ে গেছি, চেষ্টা আছে, আপনারা চেষ্টা করতেছে, বাসায় গিয়ে চেষ্টা করবেন, না করলে তো সমস্যা। না এই যে এক্সাম্পল গুলো দেখবি না, এক্সাম্পল তো করার দরকার নাই। আর বাকি হচ্ছে যেটা বললাম যে 10 আর 11 নাম্বার বাদে বাকিগুলো বাসায় করিয়েন, ঠিক আছে। করতে পারেন যদি পারেন, প্রথমে রাফে করবেন, যদি রাফে করে হচ্ছে তাহলে এজডব্লিউ খাতায় নিয়ে জমা দিয়ে দিন, তাহলে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুটি এজডব্লিউ থাকে। একটাই দিছে শুধু, হ্যাঁ করতে পারেন, যদি মনে করেন যে ওগুলো আবার একবার নিজে নিজে করতে পারেন, কোনো সমস্যা নেই। লিস্ট কিসের নাইনটা, আচ্ছা হ্যাঁ ও একটা সুন্দর কথা বলছে, নাইনে কি করবো, এ বি সি তিনটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে পি পয়েন্ট থেকে সবচেয়ে কোনটা দূরে আছে, পারবেন না। তাহলে পি থেকে একবার এ, পি থেকে একবার বি, পি থেকে সি, এবার যেটা সবচেয়ে ডিস্টেন্স বেশি ওটাই সবচেয়ে দূরে আছে, ঠিক না। কথা বুঝছি না বুঝি নেই, ডিস্টেন্স বের করবো পি থেকে, পি এ পি বি পি সি, যার লেন্থ বের, হ্যাঁ পি এর রেসপেক্ট। এবার আপনার একটা পয়েন্ট দিল এখানে, তো বললো যে এখানে একটা দিল, এখানে একটা দিল, এখানে একটা দিল, কোনটা দূরে বেশি, তা আপনি এটা থেকে এটা বের করবেন, এটা থেকে বের করবেন, এটা বের করবেন, তাহলে দেখা যায় এটা সবচেয়ে বেশি আসবে, এরকম আর কি। ওটাই অ্যান্সার হবে, কোনটা সবচেয়ে দূরে বেশি, হুইচ ইজ দ্য ফারদেস্ট। আর কোনো কোশ্চেন? আচ্ছা, আগামী সোমবারে তো পরীক্ষা হচ্ছে না, এর পরের সোমবারে গিয়ে পরীক্ষা হবে ইনশাল্লাহ। আর বুধবারে আমি বলে রাখি, বুধবারে আমার 5-10 মিনিট লেট হতে পারে, কারণ ওখানে আমার বেসটা শেষ হয়, ওখানে ওরা 2 ঘন্টা পরে, 7টা 45 থেকে 9টা 45, তো তারপরে ছেড়ে দিয়ে আস্তে আস্তে যতক্ষণ লাগে আর কি। যদি 10 মিনিট দেরি করে আসে তাহলে 10 মিনিট বেশি পড়াই দিব, সমস্যা নাই, কারণ তোমার তো 12টা ছাড়লেও সমস্যা নাই, তাই না। ইভেন আমি যখন ওই যে ওইগুলো বইগুলো হইতে পড়াইতাম তখন 5 মিনিট আগে বের হইতো, ওখান থেকে একটু কাছে। তোমাদের কি 12টায়? না না, স্কুল কয়টায় এমনিতে? 12:30, হ্যাঁ তাহলে তো সমস্যা নেই।